Bufayong no matangnani tangai tor bulai toglai bai sagduku manka sunamurani moini 27 বছরনি ইমরান ওয়ানামা শিক্ষা পার্টি মন্ত্রী খানানি জিতিন দিনে কক্ষম কি ঘটনা হয়েছে কি রাইছেন আপনি থানাতে কি নাম আপনার আমার নাম আব্দুল মান্নান বাড়ি বাড়ি মাসিমা তেতিয়ামুড়া কি কারণে আইছেন আমি থানাতে আইছি আমার দুপুরে আজকে দিনের একটায় সময় আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আইসে সোনামুড়া অফিস টিলা রেশন কার্ডের তার মধ্যে অনলাইনে নাম নাই নাম উঠাইতে এরপরে আমার বড় ভাইয়ের ছেলে জহির হোসেন সে আইসে তার মেয়ের নিয়ে ডাক্তার দিয়েছে তার 4.5 বছরের ছোট্ট মেয়ে এখানে নাকি তারা দুর্গাপুরের ডোগারার কোন শাহিন বলে শাহিনে নাকি তারা আটকাইছে জহির হোসেনের আটকায় মানে বিশ্রী ভাষা অগত্য ভাষা গালি গালাজ করতে আছে গাইয়াইব মাইরা লাইব কুট্টা গাইয়া লাইব মানে এটি পরে শুনছি আমি এর পরবর্তীতে 1 ঘন্টার মতন আটকায় রাখছে রাখার পরে আমার ছেলে 2 জন আছে চেন্নাই তো না আজকে 3 দিন বাড়িতে এসে তে মনে করছে বহুত বাইরে আইব কই আছে না আছে যদি আইয়ে কিতা মনে করে তে ফোন দিছে এটা তে জানে আপনার ভাতিজা আপনার ছেলের কল দিছিল কল দিছে কি নাম আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম একজনের নাম ইমরান হোসেন একজনের নাম মোশাররফ হোসেন তখন তারা কইছে আমরা তো অফিস টিলে আমরা তো রেশন কার্ড এমনি রেশন কার্ডের নাম নাই অনলাইনে নাম দিতে মিছে তখন কইছে আমার তো এমনি দুর্গাপুরের সাইনে আটকাইছে ওখান তারা দে আমার ছাড়তে আছে না কয়েকজনে ওখান তোরা একটু আইচ্ছা তখন আমার ছেলে ডিয়ানো গেছে যাওয়ার পরে কি নিয়ে কথা কাটাকাটি কার সাথে কার হয়েছে আর আমার জানি না এখন আমার ছেলেরে আমি মরা পাইছি আইয়া ডাইরেক্ট মরা কি নামের ইমরান হোসেন এখন বয়সটা 27 তারে শাহিন এবং ওই যে মাসুম নাকি তারে উড়াইয়া আসার দোকানে তার কোমর ভাঙছে একটা আসলি ভাঙছে মাথা থেতা হয়েছে কই আছে এখন তে জীবিত আছে মৃত্যুর সাথে ভাঞ্জালতে আছে এই ঘটনার কি মামলা করতে আইছেন আপনি কয়জনের নামে মামলা করছেন আমি এখন পর্যন্ত আমি 3 জনের নামে মামলা করছি আমি 3 জনের নাম পাইছি কারা নামগুলো হইল 1 নম্বর হইল শাহিন হইল মেইন কান্ডারি এটা বাবাকুর আর পরে দ্বিতীয় হইল মাসুম তৃতীয় হইল শফিক মিয়া তারা বাড়ি কই সবাই বাড়ি কি দুর্গাপুর সবাই বাড়ি দুর্গাপুর এবং এই নামগুলি আমি যদি আমার প্রশ্ন করি কেমনে জানছি আমার এই নামগুলি জানার মাধ্যম হইল আমার যে ভাতিজা জহির তারার লগে আগেও কিছু চলাচল আছে এই হিসাবে আমি নামটি পাইছি জহিরের সাথে কি তাদের কোনো সমস্যা ছিল কিনা আগে জহিরের সাথে কি কারণে তারা আটকাইছে মূলত কি জানছি সম্ভবত আজকে 3 হয়তো 2.5 বছর হইতে পারে তারা দুর্গাপুর আইছিল কি কাজে জহির এবং রোমান তো কাজে আইসে রোমানের মনে একটা মাইয়া সংক্রান্ত ব্যাপারে তারা মারধর করছিল দুর্গাপুরের তারা তো মারধর করণে এটা বাড়ির যাই গেছে ওই জহিরে একটু মনে ধর না মুখে একটু কিতা কইছে আর তারা মানে আজকের ঘটনা তাহলে পুরানো কোনো পুরানো এজার নিয়া তখন এইটা নিয়া বইছে মাসিমা হল ঘরে বইয়া দুর্গাপুরের প্রধান এবং মাসিমার প্রধান আমরা মণ্ডলের প্রেসিডেন্ট তারা সবাই বই এটা মীমাংসা সূত্রে তারা শাহিনেরে এবং জহিরের কোলাকুলি দিয়ে বন্ধুত্ব করিয়া দিছে হেনতে কিন্তু দেখা গেছে তাই যে 3 বছর হরে সেই শাহিন আজগা আমার বাতিজার এই 5.5 বছর লাস্টে শাহিনে যখন জহিরের নিতে পারে না জহিনের বাইর করতে না তখন মাইয়ারা তো ধরে টান মারছে মাইয়ারে নিগিয়ে কইছে আপনার নাতিন আমার নাতিনের মানে বড় জহিরের মেয়ে তো আমার বাতিজার ঘরের নাতিন আচ্ছা তাই মাইয়ারা আপনার ছেলে বাঁচাইতে গিয়ে মানে আহত হয়েছে এরপরে আমার ছেলে বাঁচাইতে গিয়ে ভাই বাতিজি আইছে হয়তো কি হয়েছে না হয়েছে কথা আমি তো আর শুনছি না এবার আমার ছেলেরা আপনি কি আজকে যে ঘটনা হয়েছে আপনার জহিরের কি হন আজকে আমার মেয়ের লই ডাক্তারের কাছে আইছিল এবার আমার মেয়ের দাঁতের ব্যথা এরপরে লই আইছিল এবার আইসার না এরপরে ছেলেটার লগে আগে জ্বর কইছিল জ্বর করানোর পরে এরপর আমার স্বামীটা আটকাই দিয়েছে আটকাইয়া মারধর করছে এরপরে আমার মেয়েটা আমার কাছে আসিল ভিতরে এরপরে কোন জায়গাতে এটা মিজান ডাক্তারের এটা দোকানে তারপরে স্বামীটার এরপরে মারতেছে আমার মেয়েটা আমার কোলে আসিল এবার মেয়েটার হ্যাঁ দেখছে দেখে আইয়া মেয়েটার নিতে আসিল মেয়েটার কইছে মারিয়া লাগবে তারপরে এটা এই ছেলেটা অনেক আগে কাজ হয়েছিল 3 বছর আগে মানে এটা সমাধান হয়ে গেছিল আপনার কাছে সুনামুরা আবার পরে ঘটনা হয়েছে এরপরে মারধর করছে মানে মাথার বাড়ি টাড়ি দিছে এবার তারা তার আমার দেওরটা ছিল দেওরটার মায়ের আচার টাচার দিয়ে হালা দিছে চিনেননি কারা আচার দিছে আচার দিছে যে চিনি না একটু দিয়ে চিনছিলাম এটা ওই ডোগারা যে বাড়ি শাহিন হ্যাঁ একটু চিনছিলাম তার লগে আরো ছিল হ্যাঁ কইছে আমার মায়েরও সব মাইয়া লাগবে
পরে উদ্ধার করছে কার, আপনারা কে উদ্ধার করছে? উদ্ধার করছে এনো লোক আছিল আমার দেওর টেওর আইছিল তারপরে দেওরটার সব মাথাটা ফাটাই লিছি এখন আমার দেওর আরেকটা আছে এটারও আটকাই লিছি। তো তারপর কি পুলিশ যাওয়ার পরে তারা গেছে এখান থেকে?